এই মেয়েটাকে প্রথম দেখলে কারো মনেই হবে না যে সে একজন ভয়ঙ্কর মানুষ। তাকে দেখলে মনে হয় ভীতু, দুর্বল আর নিরীহ, কিন্তু বাস্তবে সে এমন একজন যে 1 সেকেন্ডের মধ্যেই কাউকে মেরে ফেলতে পারে, আর পরের মুহূর্তেই আবার কাঁপতে থাকা এক সাধারণ মেয়ের মতো অভিনয় করতে পারে। গল্পের শুরু হয় লুপিং নামের এক যুবককে ঘিরে। হঠাৎ করেই একদল খুনি তার উপর হামলা চালায়। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে মনে হয় লুপিং আর বাঁচবে না। ঠিক সেই সময় তার পাশে থাকা মেয়েটি আচমকা ঝাঁপিয়ে পড়ে এবং অবিশ্বাস্য শক্তি দিয়ে হামলাকারীকে মেরে ফেলে। সে যেভাবে আঘাত করে সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এক ঘষিতে সে এমন জায়গায় আঘাত করে যেখানে আঘাত লাগলেই শরীরের ভেতরের অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। বাইরে থেকে খুব বেশি রক্তও দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা মুহূর্তেই শেষ হয়ে যায়। কখনো সে ঘাড় এমনভাবে মুচড়ে দেয় যে শ্বাস আর মস্তিষ্কের সংযোগ একেবারে বন্ধ হয়ে যায়। এই ধরনের আঘাত একেবারে অভ্যস্ত খুনিদের চাল, যেটা দেখে লুপিংও অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই মেয়েটা যেটা বলছে সেটা পুরো সত্য নয়, কিন্তু খুন করার পরেই মেয়েটি কাঁপতে শুরু করে। সে বলে সে খুব ভয় পেয়েছে, তার হাত পা কাঁপছে, সে কিছুই বুঝতে পারেনি। সে জানায় ছোটবেলা থেকেই সে দুর্বল আর অসুস্থ ছিল, তাই আত্মরক্ষার জন্য নাকি একটু মেয়েদের সেলফ ডিফেন্স শিখেছিল। এই অভিনয় এতটাই নিখুঁত যে লুপিং ধীরে ধীরে নিজের সন্দেহকে চাপা দেয়, কারণ সে বিশ্বাস করতে চায় সে যাকে ভালোবাসে সে খুনি হতে পারে না। আসলে এই মেয়েটা শুধু শক্তিশালীই না, সে নিজের ভয়কেও অস্ত্র বানাতে জানে। সাধারণ মানুষ ভয় পেলে শক্ত হয়ে যায়, কিন্তু তার শরীরে ভয় মানেই অ্যাড্রেনালিন বেড়ে যাওয়া, আর তখন তার শক্তি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে কখনো অপ্রয়োজনীয় লড়াই করে না, একবার সুযোগ পেলেই এক চালেই শেষ করে দেয়, কারণ তার লক্ষ্য লড়াই জেতা নয়, লক্ষ্য শত্রুকে আর কখনো উঠতে না দেওয়া। গল্পের আসল রহস্য ধীরে ধীরে সামনে আসে যখন জানা যায় তার মায়ের মৃত্যু হয়েছে লংশুই চেম্বার অফ কমার্স নামের একটি শক্তিশালী সংগঠনের কারণে। সেই দিন থেকেই তার জীবনের একটাই লক্ষ্য, প্রতিশোধ। এই প্রতিশোধের আগুনেই সে নিজেকে বদলে ফেলেছে। ট্রেনিং, সহনশীলতা, হত্যা করার কৌশল সবকিছু সে শিখেছে একটাই কারণে, মায়ের হত্যার বদলা নেওয়ার জন্য। যখন লংশুই চেম্বার অফ কমার্সের লোকেরা আবার তার সামনে আসে তখনও সে অভিনয় চালিয়ে যায়। কখনো নিজেকে অসহায় দেখায়, কখনো প্রেমিকের আড়ালে লুকিয়ে পড়ে। সে জানে এখনই যদি লুপিং তার আসল পরিচয় জেনে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে, তাই সে ভালোবাসাকে ঢাল বানিয়ে নিজের অন্ধকার জীবন লুকিয়ে রাখে। একদিকে তার জীবন ভরা মিষ্টি মুহূর্ত, আর অন্যদিকে তার ভেতরে জমে আছে রক্তাক্ত প্রতিশোধের আগুন। সে সিদ্ধান্ত নেয় যতক্ষণ না তার মায়ের শত্রুরা শেষ হচ্ছে ততক্ষণ সে নিজের আসল পরিচয় প্রকাশ করবে না। এই গল্প আমাদের দেখায় একজন মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে যখন সে ভালোবাসা আর ঘৃণার মাঝখানে দাঁড়িয়ে থাকে। প্রশ্ন একটাই, যেদিন লুপিং জানতে পারবে সে যাকে ভালোবাসে সে একজন ঠান্ডা মাথার কিলার, সেদিন কি এই ভালোবাসা টিকে থাকবে, নাকি তখনই শুরু হবে আরও বড় এক রক্তাক্ত গল্প? এই গল্পের পার্ট 2 দেখতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।